মুখ্যমন্ত্রী যখন হিংসায় ক্ষতিগ্রস্তদের বাংলা আবাসের বাড়ি দেওয়ার কথা বলেছেন, তখন মালদার পার্লালপুর হাই স্কুলের উদ্বাস্তু মানুষজনের নিজেদের এলাকায় ফিরতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন। তাদের কথায় আগুন তো এখনো জ্বলছে, সুরক্ষা কোথায়? আগে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তুলেছেন ঘর ছাড়ারা। স্থানীয় আধা সেনার ক্যাম্পের দাবি তুলেছেন তারা। তা না হলে এলাকায় ফিরবেন না, এ কথাও বলেছেন তারা। প্রাণে বাঁচতে মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে মালদার বৈষ্ণবনগরের পার্লালপুরে পালিয়ে আসেন কয়েকশো পরিবার। তাদের কথায় দিনে শান্ত থাকলেও রাত হলে আতঙ্ক বাড়ছে। আর কতদিন এভাবে থাকতে হবে? যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ চললে হামলার আশঙ্কা থেকেই যাচ্ছে। সবার উপরে হচ্ছে, আমাদের ভয় লাগছে। আমাদের গ্রামটা হিন্দু বস্তি আছে, ওই জন্য সব নিয়ে করছে আতঙ্কবাদী। ভয়টা খুব লাগছে, রাত করে ঘুম আসছে না, 4 দিন ধরে ঘুমাতে পারছে না। পুলিশ প্রশাসন যোগাচ্ছে, এবার তারপর আবার কি থাকতে কি হয় কিছু বলার নাই আমাদের দিকে। বুধবারই নেতাজি ইন্ডোরে ইমাম মুয়াজ্জেমদের সভায় মুর্শিদাবাদে অশান্তিতে মৃতদের ক্ষতিপূরণ বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের বাড়ি তৈরি করে দেওয়ার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোনো সম্প্রদায় হিসেবে দেখি না, মানুষ হিসেবে দেখি। তাদের প্রত্যেককে আমাদের সরকার 10 লাখ টাকা করে পরিবারকে সাহায্য করবে। যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে দেওয়া হবে, এবং যাদের দোকান নষ্ট হয়েছে তাদেরটা এস্টিমেট করে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব নিয়ে কাজটা করবে।